ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন আজ 26শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে 2016 এসএসসি নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজকে এসএসসি মামলাটি শুনানির জন্য 23 নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছিল। আজকে সুপ্রিম কোর্টে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার জন্য কিন্তু আগে থাকতেই আপনাদের জানিয়েছিলাম যে এসএসসি মামলার আজকে কিন্তু শুনানি হওয়ার চান্স কিন্তু কম। সেই অনুযায়ী কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলার কোনো শুনানি হয়নি এবং মামলার পরবর্তী শুনানি কবে হবে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব যে এসএসসি মামলার পরবর্তী শুনানির ডেট কবে। এসএসসি মামলা যার ডায়েরি নম্বর হচ্ছে 18822, যেটা হচ্ছে এসএসসির মূল মামলা, এর কবে শুনানি হবে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট হচ্ছে, সেটা দেখে নেব। ডায়েরি নম্বর এবং এসএলপি নম্বর এখানে লেখা আছে দেখুন, এবং পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট নেম বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এবং এটা সরাসরি এখন দেখছি, এটা দেখুন ডায়েরি নম্বর লেখা আছে 18822 এবং এসএলপি নম্বর 9586। প্রেজেন্ট স্ট্যাটাস কি আছে 26/9/2024। আজকের ডেট অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র। যেমন কজ লিস্ট নম্বর 0 দেওয়া আছে, যেহেতু আজকে কোনো শুনানি হয়নি তাই এটা কজ লিস্ট নম্বর 0 দেখানো আছে। এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে, পেন্ডিং দেওয়া আছে, কি আছে ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। কেন লেখা আছে নট টেকেন আপ নট টুডে, অর্থাৎ আজকে যেহেতু এটা শুনানির জন্য গ্রহণ করা হয়নি, এবং লেখা আছে টু রিটেন ইটস পজিশন, অর্থাৎ আজকে যে পজিশনে ছিল সেই মামলাটা সেই একই পজিশনে রয়েছে। অর্ডার ডেট দেখুন দেওয়া আছে 26/9/2024 এবং পরবর্তী শুনানি কবে সেটা এখন আপডেট হয়েছে দেখুন। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 15/10/2024, অর্থাৎ 15ই অক্টোবর 2024 মঙ্গলবার পরবর্তী শুনানি হতে পারে। কিন্তু এই যে ডেট এটা কিন্তু পরিবর্তন হতে পারে এবং কত শুনানিটা কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হবে সেটা জানা যাবে যখন এই যে মামলার যখন কজ লিস্ট তৈরি হবে, 15ই অক্টোবরের কজ লিস্ট তৈরি হবে, তখন জানা যাবে মামলাটি শুনানি হবে কি, অর্থাৎ কত নম্বরে নথিভুক্ত হবে শুনানির জন্য সেটি জানা যাবে। এবং ডেট যদি চেঞ্জ হয় সেটাও জানা যাবে পরবর্তীতে ওয়েবসাইট থেকে। সেই জন্য যদি পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার পরিচিতদের এই বিষয়ে জানিয়ে দিন। আপনাদের আগে জানিয়েছিলাম, কিন্তু দেখবেন যে আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এসএসসি মামলার যে আজকে কিন্তু শুনানি হওয়ার চান্স খুব বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে 1 নম্বরে যে মামলাটা রয়েছে এবং যে স্টেট ব্যাংকের মামলাটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ, এগুলো শোনা হবে এবং ট্যাক্সের, সেই অনুযায়ী আজকে হয়েছে। তাই এসএসসি মামলা শুনানি হয়নি। পরবর্তীতে কিন্তু যখন আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবো। সে পরবর্তীতে আপডেট জানার জন্য কিন্তু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে সময় মতো আপনারা আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।